২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ হুমকি দেন তিনি। ভারত রাশিয়া থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয়, কারণ তারা আমেরিকাতে পণ্য রপ্তানি করে, কিন্তু আমরা পণ্য রপ্তানি করি না। এ কারণে আমরা তাদের ওপর 25% শুল্ক আরোপ করেছি। তবে আমি মনে করি আগামী 24 ঘণ্টার মধ্যে আমি এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব, কারণ তারা রাশিয়ার তেল কিনছে। এর আগে গত সোমবার ট্রাম্প ভারতের ওপর 25%-এর বাইরে আরও শুল্ক আরোপের ঘোষণা দেন। ওই সময় তিনি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও ভারত তাদের তেল কিনছে। শুধু কিনছেই না, সেগুলো আবার খোলা বাজারে বিক্রি করে বেশি পরিমাণে লাভ করছে। গত 31 জুলাই এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তাতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কের পরিমাণ উল্লেখ করা হয়। আদেশ অনুযায়ী ভারতীয় পণ্যের ওপর 25% পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে অতিরিক্ত জরিমানা আরোপের কথাও বলা হয়। তবে কী পরিমাণ জরিমানা আরোপ করা হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। আগামী 7 আগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে আবারও শুল্ক বৃদ্ধির হুমকি ভারত সরকারকে কোণঠাসা করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনছে ভারত। তবে এ নিয়ে ওয়াশিংটনের আপত্তি রয়েছে। সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ভারতীয় তেল শোধনাগারগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের নির্দেশ দেয়নি নয়াদিল্লি সরকার। উল্টো রাশিয়া থেকে তেল কেনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানোর হুমকিকে অযৌক্তিক ও অহেতুক হিসেবে বর্ণনা করেছে ভারত। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ইউক্রেন সংঘাতের শুরুর দিকে যুক্তরাষ্ট্রই ভারতকে রাশিয়ার গ্যাস আমদানিতে উৎসাহ দিয়েছিল। ভারত রাশিয়া থেকে আমদানি শুরু করে কারণ আগে তারা যেখান থেকে তেল পেত, সংঘাত শুরুর পর তা ইউরোপমুখী হয়ে যায়। ভারতীয় এই মুখপাত্র যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেই যখন এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তখন ভারতের ওপর শুল্ক আরোপের কথা বলা অনুচিত। কঠোর সব নিষেধাজ্ঞা ও নানান শুল্কের পরও গত বছর মস্কোর সঙ্গে ওয়াশিংটন আনুমানিক $350 কোটি পণ্যের বাণিজ্য করেছে। তিনি আরও বলেন, যে কোনো বড় অর্থনীতির মতো ভারতও তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। ভারতকে লক্ষ্যবস্তু করা অযৌক্তিক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।